श्री गुरु चरण सरोज। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। কঠিন পরিস্থিতির মধ্যেও কিন্তু ভগবানের ওপর বিশ্বাস রাখতেই হবে আমাদের সকলকে। পরিস্থিতি যাই আসুক না কেন, ভগবানের ওপর বিশ্বাস কিন্তু হারালে চলবে না। পরিস্থিতি খারাপ, বিপদ আপদ যাই আসুক, ভগবানই কিন্তু আমাদেরকে রক্ষা করবেন। তাই ভগবানের ওপর বিশ্বাস হারালে চলবে না। আর এই যে একটু ফুলের পাপড়ি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটু জল। তো জলের মধ্যে আমি অগুরু মিশিয়ে দিয়েছি। অগুরু মিশানো জলটা আমি ভগবানের উপর ভগবানকে দিয়ে স্নান করিয়ে দেব। বহুদিন পর গোপাল সোনার ভিডিও আপনাদের সামনে আনছি। আশা করি ভিডিওটা সকলেরই খুব ভালো লাগবে। তো গোপাল সোনার স্নান হয়ে গিয়েছে। এবার ওপর দিয়ে আমি একটু অগুরু গায়েতে একটুখানি লাগিয়ে দিচ্ছি। আর অগুরু লাগিয়ে রাখলে গায়ে খুব সুন্দর একটা সুগন্ধি হয়, বের হয়। যখনই ঘরে ঢুকি তখনই কিন্তু এই সুগন্ধিটা পাওয়া যায়। আর গোপাল সোনাদের আতর মাখতে খুবই ভালো লাগে। আমার কাছে তো কোনো রকম আতর নেই, তো আমি স্নানের পর মাঝে মধ্যে এই অগুরুটা গায়েতে একটু লাগিয়ে রাখি, যাতে মন ভালো থাকে গোপাল সোনাদের, আর খুব সুন্দর সুগন্ধি পাওয়া যায়। তো আজ হনুমান জয়ন্তী। তো হনুমান জয়ন্তীর পুজোটা কীভাবে করব সেটাও কিন্তু এই ভিডিওটার মধ্যে রয়েছে। এই যে দেখুন, প্রত্যেক দিন পুজো করে করে পিকচারটায় চন্দন, তারপর সিঁদুর, মেটে সিঁদুর দিয়ে দিয়ে ছবিটা অনেকটা খারাপ হয়ে গিয়েছে। তো তাই জন্য একটু তুলো করে ভালো করে একটু পিকচারটা পরিষ্কার করে নেব। এইটা বাড়িতে প্রত্যেক দিনই কিন্তু পুজো হয়। তো আজও পুজো করব না তাই কখনো হয়? আর জানেন তো, ভগবান রামচন্দ্রের জন্মের ঠিক 6 দিন পরেই কিন্তু হনুমানজি জন্ম নেয়। তো তাই জন্য হনুমানজির পুজোটা আমরা সকলেই করে থাকি। আর সংকটমোচন, তিনি সংকট দূর করে। আমাদের প্রত্যেকেরই কিন্তু হনুমানজির পুজো করা অত্যন্ত ভালো আর শুভ। তো যাই হোক, এবারে আমি ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন, এবারে আমি পুজোটা শুরু করব। তো এবারে আমি ঠাকুরের হনুমানজির প্লেটটা সাজিয়ে নিয়েছি। তো পছন্দের কয়েকটি খাবার আমি চেষ্টা করেছি রাখার। আর চন্দন মাখানো তুলসী পাতা, হনুমানজির বুকে কিন্তু রাম আছে। তো সকলেই আমরা জানি, বুক চিরে প্রভু কোনো এক সময় দেখিয়েছিল শ্রীরামচন্দ্রকে। তো সেখানে আমি তুলসী পাতা দিলাম, আর পায়েতে আমি মেটে সিঁদুর দিয়ে দেবো। আর জয় শ্রীরাম। তো প্রভু হনুমানজি জয় শ্রীরাম বললেই কিন্তু সবথেকে বেশি খুশি হয়। তো তাই জন্য আমি এইটাই বলবো। আর আমি প্রত্যেক এইভাবেই মঙ্গলবার শনিবার মেটে সিঁদুর লাগিয়ে পুজো দিয়ে দিই, পুজো দিই। আর এই যে জবা ফুল, ওনার লাল ফুল সবচেয়ে বেশি প্রিয়। তো লাল ফুল দিয়ে আমি ভগবান হনুমানজিকে আমি পুজো করে নিলাম। আর খাবারেও কিন্তু আমি তুলসী পাতা দিলাম। আর পছন্দের খাবারের মধ্যে রয়েছে গুড়, ছোলা আর কলা। এগুলো কিন্তু হনুমানজির পছন্দের খাবার। আর তাই জন্যই চেষ্টা করেছি এই খাবারগুলো রাখার। আর চিড়ে মুখী বাতাসা তো প্রত্যেক দিনই ঠাকুরকে দেওয়া হয়ে থাকে, তো সেইগুলোও দিয়ে দিয়েছি। আর যাই হোক, ভক্তি ভরে মন থেকে কিন্তু আমি পুজোটা দিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, আর হনুমানজির পুজো হয়ে গেছে। আর এদিকে গোপাল সোনার হাতেও কিন্তু আমি একটা কলা দিয়েছি, কারণ গোপালও কলা খেতে ভালোবাসে, সেই বা কেন বাদ থাকে। তো যাই হোক, কলা আমি দিয়ে দিয়েছি। এবার চন্দন মাখানো তুলসী পাতা আমি প্রত্যেক দিনই গোপাল সোনার পায়ে দিয়ে থাকি। তো আজও আমি দিয়ে দিলাম গোপাল সোনার পায়ে চন্দন মাখানো তুলসী পাতা, আর ফুল দিয়ে এবারে সুন্দর করে আমি সাজিয়ে দেবো। তো সুন্দর করে সাজিয়ে দিয়েছি, পুজো তো হয়েই গিয়েছে। তো এবার আমি আরতিটা শুরু করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর সত্যি থাকুন।
তো এবারে আমি হনুমান চল্লিশাটা পড়ব, কারণ মঙ্গলবার শনিবার হনুমান চল্লিশা পড়া খুব ভালো, আর হনুমান জয়ন্তীর দিনেও কিন্তু হনুমান চল্লিশা পড়া খুবই ভালো আর শুভ, আর পড়তেও হয়। তো যাই হোক, হনুমান চল্লিশাটা আমি এবার পড়ে নেব। তো অশ্বত্থ পাতা 11টা অশ্বত্থ পাতায় মেয়েটির সিঁদুর দিয়ে জয় শ্রীরাম লিখে কিন্তু ঠাকুরকে দিতে হয়। তো আমি যখন পুজো করেছিলাম তখন আমি এটা জোগাড় করে উঠতে পারিনি, পরে অবশ্য মা বেলার দিকে অশ্বত্থ পাতায় জয় শ্রীরাম লেখা, তো এইটা কিন্তু ঠাকুরকে দিয়েছিলেন, হনুমানজিকে দিয়েছিলেন। তো সেইটাই আমি দেখাচ্ছি। তো ইনি হচ্ছেন সংকট মোচন, বিপদ আপদ ভূত পিশাচ থেকে রক্ষা করে। তো সকলেরই কিন্তু হনুমান চল্লিশা পড়া অত্যন্ত খুব ভালো। চেষ্টা করবেন প্রত্যেক মঙ্গলবার শনিবার হনুমান চল্লিশা পড়ার। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।